যে রমজান মাস যেহেতু আমরা প্রত্যেকেই জানি শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাসের পরিচয়, রমজান মাস কোন মাস এই পরিচয় স্বয়ং আল্লাহ নিজে যখন পেশ করছেন, উল্লেখ করছেন, তো কোরআনুল কারীম নাজিল করেছেন, এই কথা দ্বারাই রমজানকে আল্লাহ তাআলা পরিচয় করায় দিয়েছেন। যে রমজান মাস চিনতে চাচ্ছ, ও আচ্ছা, সেটা তো হলো ওই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। আচ্ছা, কোরআন নাজিল করা হয়েছে যে মাস, নিঃসন্দেহে সেই মাস দামি মাস। অতএব রমজান কোরআন এটা যেন একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কাগজের এই পিঠ ওই পিঠ, মুদ্রার এই পিঠ ওই পিঠ, রমজান এই পিঠে ওই পিঠে কোরআন, এই পিঠে কোরআন তো ওই পিঠে কি রমজান। এই রমজানের সাথে কোরআনুল কারীমের খুব বেশি পরিমাণ নিবিড় সম্পর্ক। আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা সকলেই মুত্তাকি হতে পারো। আবার এরপরে আল্লাহ তাআলা পরবর্তী আয়াতগুলোতে রমজানের বিস্তারিত অনেক মাসআলা উল্লেখ করছেন। কোনো ব্যক্তি যদি প্রচণ্ড অসুস্থ হয় তাহলে তার রোজার হুকুম কি? কোনো ব্যক্তি যদি মুসাফির হয় তো তার রোজার হুকুম কি? কোনো ব্যক্তি যদি এরকম অসুস্থ বৃদ্ধ যে কোনোভাবেই রোজা রাখার কোনো সামর্থ্যই নেই এবং এই সামর্থ্য ফিরে আসারও কোনো সম্ভাবনা নাই, তো ওই ব্যক্তির রোজার হুকুম কি? এরপরে রমজান মাসে কোরআনুল কারীম নাজিল হয়েছে এবং কোরআনুল কারীমের মর্যাদা বৈশিষ্ট্য কি? আল্লাহ তাআলা রমজান রোজা এর মাধ্যমে বান্দার কাছ থেকে ইবাদতের নামে কঠিন করতে চাচ্ছেন না, সহজ করতে চাচ্ছেন, সেটাও তিনি বলছেন। রমজানের রাত্রির হুকুম কি? রমজানের দিনের হুকুম কি? রমজানের শুরু শেষ, রোজার শুরু হবে কখন থেকে, শেষ হবে কোন পর্যন্ত? রমজান মাসে দোয়া করার বিশেষ গুরুত্ব। এরপরে সর্বশেষ এতেকাফ, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, এই এতেকাফের কথা উল্লেখ করছেন আল্লাহ। এভাবে সবগুলো কথা বিস্তারিত বলার পর কথা যখন শেষ করছেন পঞ্চম আয়াত মানে 187 নম্বর আয়াত, সেখানে আবার আল্লাহ তাআলা বলছেন কাযালিকা ইউবায়্যিনুল্লাহু আয়াতিহি লিন-নাস লাআল্লাহুম ইয়াত্তাকুন। একই কথা আল্লাহ তাআলা বলেন, ইতিপূর্বে এতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রমজান এবং রমজানের সাথে সম্পৃক্ত যাবতীয় বিষয়াদি আমার আয়াত মানুষদের জন্য বিস্তারিত স্পষ্ট করে বললাম। কেন বললাম? লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন তারা সকলেই মুত্তাকি হইতে পারে। তাহলে আমি আপনাদের কাছে এই কথাটাই বুঝাইতে চাচ্ছি। এক নাম্বার হলো কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। শুরুতে একবার বলছে যেন তোমরা মুত্তাকি হইতে পারো, আবার লাস্টে আবার বলছে, কথা শেষ করতে গিয়ে উপসংহার টানছে আল্লাহ যে দেখো আমি এতক্ষণ পর্যন্ত রমজান সম্পর্কিত বিস্তারিত কথাগুলো বললাম। কেন? লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন আমার বান্দারা সকলেই মুত্তাকি হতে পারে। তাহলে আমরা যদি সম্বোধনের এই শব্দ ব্যবহার করি তাহলে তিনটেই শব্দ, আমি, তুমি, সে, এই তো আমরা বলি কথা। তো আমি, এটা তো আল্লাহ নিজেই, মানে আল্লাহ বলছেন আমি ফরজ করলাম, আমি বিধান দিলাম, তো সেই হিসাবে আমি আমি আল্লাহ নিজেই। তো এটা ছাড়া আর রয়েছে দুইটা, তুমি, সে, তোমরা, তারা। তোমরা কারা? তুমি কে? যে উপস্থিত, যে শুনতেছে, মুখাতাব সম্বোধন, আর সে যে অনুপস্থিত। তো আল্লাহ তাআলা বলেন মাহে রমজান দ্বারা আমার উদ্দেশ্য লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। রমজান দ্বারা আমার উদ্দেশ্য লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন তারাও মুত্তাকি হইতে পারে। মানে যারা আসে নাই, সরে নাই তোমার সামনে, উপস্থিত না, তারাও সবাই যেন মুত্তাকি হইতে পারে। আর তোমরাও যারা উপস্থিত
তোমরাও সকলে যেন মুত্তাকি হইতে পারো। তাহলে রমজানে আল্লাহ যেন বলতেছে, আমি আল্লাহ বলতেছি তোমরা তারা সবাই এই রমজানের বরকতে মুত্তাকি হয়ে যাবে। তাহলে রমজান সকলকে, সমস্ত ঈমানদারকে মুত্তাকি বানানোর সর্বশ্রেষ্ঠ একটি জায়গা, শ্রেষ্ঠতম একটা মাধ্যম মুত্তাকি বানানো। তাকওয়া, তাকওয়া। আমার শায়েখ দামাত বারাকাতুহুম হজরতের একটা যে 6টা যেই একসাথে বই ছাপানো আছে প্রথম দিকের, ওইখানে একটা বয়ান আছে তাকওয়ার উপর। তাকওয়া, তাকওয়া এই বিষয়টা আমাদের প্রত্যেকেরই ভালোভাবে বুঝে নেওয়া উচিত, প্রত্যেকের এটা বোঝা উচিত। তাকওয়া সম্পর্কিত বিস্তারিত মূল বক্তব্য, যেহেতু আল্লাহ তাআলা বলছেন রমজানের মাধ্যমে তোমরা মুত্তাকি হবে, তারা মুত্তাকি হবে। তোমাদের ঘরওয়ালারা আছে, তোমাদের বাড়িওয়ালারা আছে, তোমাদের মহল্লার ওয়ালারা আছে, সবাই মুত্তাকি হতে পারে। অতএব আমাদের প্রত্যেকের, আমি এবং আপনি সবার প্রথম উচিত যে আমার মধ্যে তাকওয়া অর্জন হচ্ছে কিনা। এই রমজান 14 দিন চলে যাচ্ছে, তাকওয়া আমার মধ্যে অর্জন হচ্ছে কিনা। তাকওয়া কি? তারকুল মুনকারাত, ফি'লুল খায়রাত। তাকওয়ার সংক্ষিপ্ত অর্থ হলো 2 জিনিস: সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া, সমস্ত আমল আদায় করা, পালন করা। তারকুল মুনকারাত, গুনাহগুলো ছেড়ে দেওয়া, আদেশগুলো পালন করা, এটাকেই বলা হয় তাকওয়া। তাইলে আমার মধ্যে এই মানসিকতা আসতেছে কিনা, হচ্ছে কিনা, গুনাহ ছেড়ে দেওয়ার মতো মানসিকতা তৈরি হলো কিনা, আল্লাহর সমস্ত ইবাদত, আমল, হুকুম, আহকাম পালন করার মতো মানসিকতা আমার মধ্যে হচ্ছে কিনা, এটা বোঝা উচিত। এটা নিজের মধ্যে নিজে উপলব্ধি করা উচিত যে আমার গুনাহের প্রতি আমার আকর্ষণ কেমন, ইবাদতের প্রতি আমার আগ্রহ কেমন। গুনার প্রতি যদি আমার আকর্ষণ কমতে থাকে, ইবাদত আমলের প্রতি যদি আমার আগ্রহ বাড়তে থাকে, বোঝা গেল আমার রোজা কাজ হচ্ছে, কাজ হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো অথচ মিথ্যা কথা বলা, মিথ্যা আচরণ, আল্লাহর নাফরমানির আচরণ ছাড়তে পারল না, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার ওই খাদ্য এবং পানীয় থেকে বিরত থাকার কোনোই প্রয়োজন আল্লাহর নিকট নাই। তাইলে যেই রোজা গুনাহ থেকে ফিরায় না সেটা যেন রোজাই না, যেই রোজা নাফরমানি থেকে ফিরায় না সেটা যেন রোজাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে, আপনারা অনেকেই শুনছেন, নওজোয়ান যারা যুবক, এই যুবকদেরকে নিজেদের যৌন চাহিদা, শাহওয়াত, নিজেদের লজ্জাস্থানের চাহিদা, এই চাহিদা দমন করার জন্য, যৌন চাহিদা নিয়ন্ত্রণ করার জন্য যেন কোনো রকমের জেনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, নারীর সাথে যে কোনো রকমের অশালীন শরীয়ত বহির্ভূত আচরণ যেন না হয়, সেটা দমাইবার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য শ্রেষ্ঠতম একটা কার্যকরী ঔষধ নবীজি বলছেন সেটা হলো রোজা। ওমান লাম ইয়াস্তাতি' ফাআলাইহি বিস-সাওম। যে বিবাহ করার সামর্থ্য এই মুহূর্তে নাই, তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে যেন রোজা রাখে। ফাইন্নাহু লাহু বিজাউন, কেননা এই রোজার মধ্যেই তার জন্য যৌন চাহিদা থেকে নিজেকে নিয়ন্ত্রণ করার প্রতিষেধক রয়েছে এটার মধ্যে। তাইলে রোজার মধ্যে গুনার চাহিদা, সবচেয়ে ভয়ানক চাহিদা নিজের মধ্যে শাহওয়াত, যৌন চাহিদা, নারীর প্রতি আগ্রহ, নারীর প্রতি আকর্ষণ, এটা প্রচণ্ড। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে মানুষের প্রথম শাহওয়াত কি বলছে? নারীর প্রতি। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা। আল্লাহ তাআলা বলছেন মানুষের জন্য শাহওয়াত, কামনা, বাসনা, মনের আকাঙ্ক্ষা সবচেয়ে বেশি সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে দুনিয়াতে প্রথম নারীর প্রতি। তাহলে নারীর প্রতি আগ্রহ, নারীর প্রতি আকর্ষণ বোধ করা, এটা
পুরুষের সবচেয়ে বেশি প্রথম, তাহলে সেইটা যেহেতু রোজা নিয়ন্ত্রণ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাহলে বাকি অপরাধের চেতনা অনুভূতি সেইটাও নিশ্চিত রোজা নিয়ন্ত্রণ করে। এই জন্য আমার আপনার রোজার মধ্যে এটা দেখা উচিত, গুনাহ ছেড়ে দেওয়ার মানসিকতা হচ্ছে কি না। যদি গুনার মতোই চলতে থাকে, আল্লাহর নাফরমানির মতোই চলতে থাকে, তাইলে আমার রোজা যথোপযুক্তভাবে কার্যকর হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। বহু লোক আছে যারা রোজাদার, নিজেকে মনেও করে রোজাদার, রাখতেও আছে রোজা, কিন্তু তাদের রোজায় কিছুক্ষণের ক্ষুধার কষ্ট ছাড়া আর কিছুই অর্জন হয় না, আর কিছুই অর্জন হয় না। শুধু ক্ষুধার একটু কষ্ট সহ্য করছে, এতটুকুই, নয়তো মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, হারাম উপার্জন, ওজনে কম দেওয়া, ধোঁকাবাজি, প্রতারণা, নারীর প্রতি দেখা, নাটক, সিনেমা, মোবাইলের অশ্লীল দৃশ্য দেখা, সব কিছু আগের মতো চলমান। যেটা যেমনে আছে, শুধু উপাস, মানে শুধু খানা খায় না। মহিলা আগের মতোই বেপর্দা, আগে শুধু ভাত খাইয়া দুপুরবেলা, এরপরে মার্কেটে গেছে, এখন শুধু খানা খাইছে না, আর নাই তো মার্কেট ঠিক আছে। আগে ছিল পেট ভরা বেফর্দা, এখন ক্ষুধার্ত বেফর্দা, উপাস্যা বেফর্দা, বুঝছেন না? অর্থাৎ এতটুকুই পার্থক্য, আর নাই তো সব আগের মতো, তাহলে এই জন্য ক্ষুধার কষ্ট ছাড়া আর কিছু অর্জন হয়। এই জন্য মূল বক্তব্য আমাদের এইটা, আমার জন্য, আপনার জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তারা মুত্তাকি হতে পারে। রমজানের মূল মাকসাদ। তাহলে রমজান, এই রোজা, এটা যেন আমার মধ্যে গুনাহ ছেড়ে দেওয়ার মানসিকতা তৈরি করে। আল্লাহ আমাদেরকে এমন যোগ্যতা দান করেন। মোহতারাম হাজিরিন, রমজান মাসে ইবাদত আমলের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার মাস। সবাই মিলে আলহামদুলিল্লাহ যার যার তৌফিক মতো, যার যার সামর্থ্য মতো আপনারা প্রত্যেকেই আমল করতেছেন, কিন্তু এই সবগুলো আমলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা আমল হলো রমজানে বেশি থেকে বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত, বেশি থেকে বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত। রমজানে যেই আমলগুলো সবচেয়ে বেশি করতে হয়, তন্মধ্যে একটি হলো সবচেয়ে বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে আজ পর্যন্ত সর্বযুগে সর্বকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে ইজাম, ফুকাহায়ে কেরাম, সর্বযুগের আল্লাহর প্রিয় বান্দাদের অন্যতম একটি বৈশিষ্ট্য ছিল যে তারা রমজান মাসে কোরআনুল কারীম খুব বেশি পরিমাণ তেলাওয়াত করত। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহুম জোহরের নামাজের পর যখন একটু কথা বললেন, মাওলানা মারুফকে বয়ানে দেওয়ার আগ টাইমে কিছুক্ষণ কথা বলছেন কিনা, তখন তো কি বললেন যে রমজান মাসে কি পরিমাণ আল্লাহর বান্দারা কোরআনুল কারীমের খতম করতেছে, কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। তো এইটা সর্বযুগেই ছিল যে রমজান মাস, যেহেতু আমরা প্রত্যেকেই জানি শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাসের পরিচয়, রমজান মাস কোন মাস, এই পরিচয় স্বয়ং আল্লাহ নিজে যখন পেশ করছেন, উল্লেখ করছেন, তো কোরআনুল কারীম নাজিল করেছেন, এই কথা দ্বারাই রমজানকে আল্লাহ তাআলা পরিচয় করায় দিয়েছেন যে রমজান মাস চিনতে চাচ্ছ, ও আচ্ছা, সেটা তো হলো ওই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। আচ্ছা, কোরআন নাজিল করা হয়েছে যে মাস, নিঃসন্দেহে সেই মাস দামি মাস। অতএব রমজান কোরআন এটা যেন একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কাগজের এই পিঠ ওই পিঠ, মুদ্রার এই পিঠ ওই পিঠ, রমজান এই পিঠে ওই পিঠে কোরআন, এই পিঠে কোরআন, তো ওই পিঠে কি রমজান।
এই রমজানের সাথে কোরআনুল কারীমের খুব বেশি পরিমাণ নিবিড় সম্পর্ক।